কলেজের সম্মানিত অধ্যক্ষ জোসেফ ভাই এবং তথ্য অফিসার রুমি ভাই সহ আদার্স যারা উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম। সবার আগে হকার ভাইদের কথা বলি, যারা ঝড় বৃষ্টির সাইক্লোন যাই হোক সবার আগে পত্রিকাটি বাসায় পৌঁছায় দেন। সকল কিছু বন্ধ, দোকান বন্ধ, গাড়ি বন্ধ, অফিস আদালত বন্ধ, কিন্তু পত্রিকা বন্ধ নেই। এই জন্য ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। পত্রিকার কাজ হলো কি, সমাজের অসঙ্গতি, দুর্নীতি, নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়ানোর পত্রিকার কাজ। এই পত্রিকা যখন এই লাইনে থাকে, অনেকে তার বিপক্ষে যায়। এই সমাজে যারা আমরা সমাজচ্যুত, লাইনচ্যুত, তারা সাংবাদিকের প্রতিপক্ষ। তাছাড়া সাংবাদিক হলো নিরপেক্ষ, কারো পক্ষে দাঁড়ায় না। এই সাংবাদিক এমন একটি পেশা, রাষ্ট্র, পরিবার, কোম্পানি, সমাজ, ব্যক্তি যখন লাইনচ্যুত হয়ে যায়, তাকে লাইনে আনার জন্য ধাক্কা মারে এই সংবাদপত্র। এই সংবাদপত্র যখন তার সমালোচনা করে, তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এইখানে অন্যায়, এখানে অনিয়ম, এখানে দুর্গতি, তখন মানুষ সচেতন হয়, ওখান থেকে বেরিয়ে আসে। এই জন্য সকল পত্রিকা ভাই যারা আছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। জোসেফ তথ্য অফিসার একটা কথা বলেছেন, আজকে এই পত্রিকা হুমকির মুখে, সত্যিই হুমকির মুখে। যদি কেন হুমকির মুখে? ফেসবুকে মুখরোচক, আকর্ষণীয়, অন্যের কথা চুরি করে, অন্যের কথা কাট করে ওনারা আকর্ষণীয় কিছু কথা দেয়। উনি বইও পড়ে না, নিজেও জানে না, সুন্দর করে লিখে দেয়। ইদানিং হচ্ছে কি, বাণী নিজের নাম দেয় আবুল কালাম আজাদ, প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ, বাণী কিন্তু নিজের। এই যে মানে অসত্য তথ্য প্রচার করা, এবং অসংখ্য ইউটিউব এবং ফেসবুকে যেটা প্রচার করে, তারা কিন্তু দায়িত্ব নিয়ে প্রচার করে না। কিন্তু একজন সাংবাদিক যখন একটা তথ্য, প্রিন্ট মিডিয়া বলুক, টিভি চ্যানেল বলুক, আর যে কোনো চ্যানেল বলুক, তখন তার সত্য এবং ন্যায় নিষ্ঠা, নিয়ম কানুন মেনে তাকে প্রচার করতে হয়। এইখানে আপনার যুদ্ধ। এখানে যদি আপনারা ন্যায় নিষ্ঠার সাথে, সততার সাথে প্রচার করে থাকেন, ইনশাল্লাহ আপনারাই টিকবেন। যারা ক্ষণিকের জন্য একটু ঝলক মারে, তারা টিকবে না। সবার আর লাস্ট একটা কথা বলি, থানার আর ট্রাফিক, আমরা দুটো ভাগ আছি। আপনার পরিবার এবং আপনি আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত থানায় অনেকে যায়ও নাই, যাওয়ার প্রয়োজন নাই, হয়তো জানো না। কিন্তু ট্রাফিক বিভাগ এমন একটা জিনিস, আপনি ঘর থেকে বেরোয় যেখানে চান, আবার ঘরে ফেরা পর্যন্ত ট্রাফিক আইনের মধ্যে থাকতে হয়। আর আমার এমন একটি পেশা যে ওই বিতর্ক ছাড়া, সমস্যা ছাড়া আমার কোনো কাজ নাই, ধন্যবাদ পাওয়ার সুযোগ নাই। তবে নারায়ণগঞ্জের যত সাংবাদিক এখানে আছেন, অনেকেরই নাম জানে, অনেকের সাথে ভালো সম্পর্ক, ফেজে সবারই চেনে। যখন আমার সাথে দেখা হয়, অন্তত এতটুকু বলে, করিম ভাই ওই জায়গাটায় একটু সমস্যা আছে, ওই জায়গায় একটু কাজ করার দরকার, এইখানে দিলে ভালো হয়, এই করলে কাজ হয়, আমি উপকৃত হই। এরকম সহযোগিতা চাই। যতক্ষণ আছি, দায়িত্ব এক জিনিস, আন্তরিকতা এক জিনিস। আমার দায়িত্বের সাথে, সরকারি দায়িত্বের সাথে, আন্তরিকতার সাথে নারায়ণগঞ্জবাসীকে একটু সেবা দিতে চাই। যতক্ষণ আছি ততক্ষণ আন্তরিকতার সাথে মহান আল্লাহ রব্বুল আলামিনকে সাক্ষী রেখে আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের সহযোগিতা চাই। ট্রাফিক বিভাগ, মাননীয় পুলিশ সুপারের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম।